সো ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু অনেকটা ইউনিক টাইপের ভিডিও, যেটা হচ্ছে আমাদের মেকিং করতে হচ্ছে বিভিন্ন যে অ্যাপসের মাধ্যমে, যেটা হচ্ছে এলাইট মোশন দিয়ে এই ধরনের ভিডিওগুলো বেশি মেকিং করা হয়। তো এলাইট মোশন অনেকটা ভারী অ্যাপ হওয়ার কারণে আমরা কিন্তু সবাই কিন্তু এই ভিডিওগুলো মেকিং করতে পারি না। তো আজকের ভিডিওতে আপনারা দেখিয়ে দেবো যে খুব সহজে আপনি যে কোনো প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইল দিয়ে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন। তো এর জন্য অবশ্যই আমাদেরকে স্টেপ বাই স্টেপ এখান থেকে ফলো করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে আমরা আমাদের ফোন থেকে সরাসরি হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে অবশ্যই আপনার কিন্তু এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দেন এখান থেকে আমাদের নিচে যে প্রজেক্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার থাকবে না। তো আমরা প্রথম অবস্থায় থাকবে না, আর যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রজেক্ট এখানে থাকবে। দেন এখান থেকে হচ্ছে আমরা সরাসরি প্লাস চাপ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশনে যাব। ফটোস অপশনে যাওয়ার পর আমরা একটি ব্যাকগ্রাউন্ড ফটো চুজ করবো এখানে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ফটোর জন্য আমরা একটা স্কাই ফটোকে ইউজ করতেছি। ওকে, আপনি গুগলে যদি সার্চ করেন যে নাইট মোড স্কাই অথবা মুন স্কাই ফটো, তাহলে বিভিন্ন ধরনের ফটো চলে আসবে। আপনি আপনার মতো করে ফটো একটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের চলে যেতে হবে নিচ থেকে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ফরম্যাট অপশনে। এরপর এখান থেকে হচ্ছে 6:9 যে রেশিওটা এটাকে সিলেক্ট করে আমরা আমাদের পিকচার লেয়ারে ক্লিক করব এবং 2 আঙুলের সাহায্যে এটাকে জুম করে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নেব আমাদের রেশিও অনুযায়ী, ওকে, অথবা আমাদের ফুল ফরম্যাট অনুযায়ী। দেন এখান থেকে ইন্ডিকেটর যে ওয়াটারমার্কটা থাকবে এটাকে অবশ্যই ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে হবে। তারপর এখান থেকে এটা যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে আমাদের ডিউরেশনটা কিছুটা লং করে দিতে হবে। আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করবো যখন আমরা এখানে কোনো ভিডিও ক্লিপ যুক্ত করব। ওকে, এটা আপাতত এরকমই থাক। তো এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, হচ্ছে অ্যাড ওভারলেতে। তারপর এখান থেকে ভিডিও অপশনে গিয়ে আমরা ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, যে ভিডিওর দ্বারা আমরা হচ্ছে ভিডিওটাকে এডিট করব। তো ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমি ভিডিওটাকে যদি প্লে করি এখানে কোনো রকম কিন্তু এডিট করা নাই। ওকে, তো এখানে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে আমরা এখানে যে সাইনবোর্ডটাকে ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ডে আপনার একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। তো বারমুডা ম্যাপে বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম সাইনবোর্ড দেখতে পাবেন আপনি, হ্যাঙ্গারে আরও বেশ কিছু কয়েক জায়গায় আপনারা এই ধরনের সাইনবোর্ডগুলো দেখতে পাবেন। দেন জাস্ট ওর সামনে এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। আমি আবারও এখান থেকে ভিডিওটাকে প্লে করতেছি। তো জাস্ট এরকম একটা ভিডিও শ্যুট করে নিলে হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা এই ভিডিও ক্লিপটাকে আমাদের পর্যাপ্ত পরিমাণ জুম করে নিতে হবে, ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো ফুল স্ক্রিন করার পর এবার হচ্ছে আমাদের উপরে যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ উপরে যে মূল লেয়ারটা এটা ডিউরেশন অ্যাডজাস্ট করে পালা। তো এখন আমরা হচ্ছে ফ্রি ফায়ারের যে ভিডিও ক্লিপ আছে এটাতে ক্লিক করবো। দেন উপরে যে লেয়ারটা আছে এই লেয়ার এই বরাবর রেখে স্পিড করে রাইট সাইডের অংশটুকু, এটা আমাদের কোনো কাজে আসবে না। তো আমরা অবশ্যই এটাকে ডিলিট করে দিব। এরপর আমরা এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ভিডিও ক্লিপ কোন পজিশন থেকে এডিট শুরু করব সেই পজিশনে আমাদের টাইমলাইনটাকে দাঁড় করাতে হবে। তো এখান থেকে আমাদের এই পজিশন, ওকে, তো আমাদের পজিশনটা আমরা খুঁজে বের করবো। স্লোলি আমরা চাইলে কিছুটা জুম করে নিতে পারি। ওকে, তো এখান থেকে আমাদের স্লোলি এটাকে প্লে করতে হবে আমরা আমাদের এই পজিশনে। এখান থেকে আপনি আপনার পজিশনটাকে খুঁজে বের করে দেন ভিডিও যে ফ্রি ফায়ারের যে ভিডিও ক্লিপটা আছে এই লেয়ারটা টাচ দেবেন, তারপর নিচ থেকে স্পিডটা ক্লিক করবেন। তো এটা আমাদের কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, তো এবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখান থেকে যে স্টার্ট পজিশন, দ্বিতীয় ক্লিপের স্টার্ট পজিশন এখানে আসবো। আসার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপরে চলে যাবো ফটোস অপশনে। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল যে স্ক্রিনশট আছে এটাকে সিলেক্ট করবো, যেমনটা হচ্ছে ঠিক এরকমটা হবে। আপনি আপনার ফ্রি ফায়ারে যে প্রোফাইলে গেলে আপনি এরকম সহ আপনি ক্যারেক্টার সহ দেখতে পারবেন। তো স্ক্রিনশট দিয়ে এটাকে ক্রপ করে নেবেন এতটুকু। ওকে, এখান থেকে আমরা অ্যাড করবো এটাকে। তো এখানে অ্যাড করলাম। দেন আমরা যেটা করবো এটাকে আমরা কিছুটা ক্রপ করে নিব, যেহেতু এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে আমরা এডিট অপশনে যাব, টুলসগুলো দেখতে পাবেন এখানে এডিট অপশন, দেন হচ্ছে ক্রপে যাওয়ার পর আমরা এটাকে হচ্ছে এইভাবে ক্রপ করে নিব, মানে যতটুকু আপনার প্রয়োজন হয়। ওকে, তো ক্রপ করে দেন টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব আমাদের এই বোর্ডের সাথে, মানে আমাদের বোর্ডটা যতটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আরেকটু কিছুটা নিয়ে নিতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, তো এখান থেকে আমরা যদি ভিডিওটিকে প্লে করি তাহলে কিন্তু এখানে কোনো ধরনের আমরা ইফেক্ট বা কোনো কিছু কিন্তু দেখতে পারবো না। তো এখন যেটা করতে হবে, নিচের যে আমাদের ফ্রি ফায়ারের লগোর যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পর্যন্ত রাখতে হবে, একদম মূল ভিডিওর ইন্ট। ওকে,
তো এরপর আমরা যেটা করবো, আবারও দ্বিতীয় ভাগের যে লেয়ার আছে এখান থেকে ফ্রি ফায়ারের যেই আপনারা ভিডিওটা, এইটার দ্বিতীয় ভাগের স্টার্ট পজিশন। ওকে, এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ভিডিও অপশন থেকে আপনি যদি লেখেন যে লেজার ব্ল্যাক স্ক্রিন লেজার ইফেক্ট, তাহলে বিভিন্ন ধরনের এখানে আপনি ইফেক্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি গ্রিন বা রেড যে কোনো একটা নিতে পারেন। আমি এটাকে নিব, নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। তো এবার আমরা যেটা করবো, এটা যেহেতু ব্ল্যাক স্ক্রিন আছে, ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য আমরা সকলে জানি স্প্লাইস অপশনটাকে ব্যবহার করতে হবে। দেন এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আসে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপারে। তো এখান থেকে হচ্ছে আমাদের এটাকে অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে টিক অপশনে। এখন কিন্তু মোটামুটি অনেকটা পারফেক্ট আছে। তো আপনারা যদি এখন একটু ফলো করেন, আপনি যদিও পারফেক্ট বলতে দেখা গেলো 1-2% এদিক ওদিক হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে অবশ্যই একটু এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। এখন দেখেন একদমই পারফেক্টই আছে। ওকে, তো এখন একদম পারফেক্ট আছে আপনারা যদি ভিডিওটিকে ফলো করেন। তো অবশ্যই এর ভিতরে একটু সময় দিতে হবে। এখন আমরা যেটা করব, এইটার যে মূল লেয়ার যে ইন পজিশন এখানে আসবো, আসার পরে এই লেজার লাইটটাকে এখান থেকে স্পিড করে লেয়ারটাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে, এক্সট্রা অংশটুকু। এখন যদি আমি জাস্ট প্লে করি, আর এখন যেটা করতে হবে, আমরা এখানে একটা সাউন্ড অ্যাড করতে হবে। আরও কিন্তু কাজ বাকি আছে, আমরা কিন্তু এখনও ভিডিওটি শেষ হয়নি। তো এখান থেকে অ্যাড অডিও, দেন হচ্ছে এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটিকে সিলেক্ট করবো। আপনি এখানে চাইলে যে কোনো মিউজিক অ্যাপ্লাই করতে পারেন। দেন আমরা প্রথমে মিউজিক সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি, তো যদিও অনেকটা কাজ এখানে হয়ে গেছে, তারপরেও কিন্তু একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আপনারা প্রিভিউতে দেখছেন। হয়তো বলবেন যে আমাদের বিটের সাথে একটা শেক ইফেক্ট, তো এটাকে যুক্ত করার জন্য আমরা এখান থেকে যুক্ত করতে পারবো না, দিলে আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাথে হবে। আরেকটা কাজ বাকি আছে, সেটা কিন্তু আমাদের এখনও করতে হবে। এটা চাইলে আমরা আগেও করতে পারতাম, পরেও করতে পারতাম, এটা ব্যাপার না। ওকে, তো আমরা এখনই করে নিচ্ছি। আমরা এখান থেকে আমরা যদি বলবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, তারপরে শেক ইফেক্টটা যুক্ত হয়নি। ওকে, তো এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা দ্বিতীয় ভাগে লেয়ারের টাচ দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ক্রোমাকি অপশনে। ক্রোমাকি অপশনে যাওয়ার পর এখান থেকে কালার পিকারটাকে এটাকে অবশ্যই আমাদের আকাশি কালার উপরে রাখতে হবে, যেটা আমরা এখান থেকে রিমুভ করবো। এখান থেকে ইন্টেন্সিটিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা 6-7 বা আপনার যতটুকু লাগে অ্যাডজাস্টমেন্ট করতে ঠিক ততটুকু করবেন। করার পর এখান থেকে টিক অপশন। এখন দেখেন আমাদের কিন্তু এখানে দ্বিতীয় ভাগে কিন্তু আসলে স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে। তারপর তো এখান থেকে আমাদের ভিডিওটাকে সেভ করার জন্য 1080-তে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এখনও কিন্তু আমাদের একটা কাজ বাকি, যেটা হচ্ছে শেক ইফেক্ট, যেটা হচ্ছে না দিলেই নয়। ভিডিওর একটা আর একটু ইউনিক করার জন্য আমাদের হচ্ছে শেক ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করবো, এখান থেকে আপাতত ডান অপশনে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্ট, তারপর এখান থেকে এইমাত্র সেভ কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো এবার আমাদের এন্ডিংয়ের যে ওয়াটারমার্কটা অবশ্যই রিমুভ করে নিতে হবে। এখান থেকে জাস্ট ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। এরপর আমরা জুম করে নেব কিছুটা। এখান থেকে আমাদের দেখতে হবে যে ভিডিওটা প্লে হচ্ছে কোথা থেকে। ওকে, মানে আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই ঠিক কোন পজিশনে করতে হবে। তো আমাদের কিছুটা স্লোলি আমরা কিন্তু স্ক্রল করতেছি, যেহেতু লেয়ারটা একদমই শর্ট। ওকে, এখান থেকে আমরা আর কিছুটা যাব, দেন এই পজিশন এখানে আসবো। আসার পর এই পজিশন, দেন হচ্ছে এখান থেকে আমরা ইফেক্টে যাব। এরপর হচ্ছে ভিডিও ইফেক্ট, দেন আমরা এখান থেকে বেসিকে, তারপর এখান থেকে শেক দেখতে পাবেন, শেকটাকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট থেকে আমাদের স্পিডটাকে 10 বা এতর ভিতরে রাখতে হবে। এখনও বেশি হচ্ছে, আমাদের আর একটু কমিয়ে দিই। তো এখান থেকে হচ্ছে আমরা কিছুটা কমিয়ে দিলাম। দেন এবার যে শেক ইফেক্টটা আপনি চাইলে ফুল ভিডিও জুড়ে দিতে পারেন এবং হচ্ছে শর্ট করে দিতে পারেন। আমরা জাস্ট এতটুকু প্লে করে দেখবো এখান থেকে। তো এখান থেকে আমাদের মেবি এটা ফুল দিলে বেটার হবে। তো আমরা এখান থেকে ফুল দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে ফুল বা যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারেন। ওকে, আর শেক ইফেক্টটা আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন এখানে। তো যাই হোক, 5-এর নিচে আসতেছে না, এখান থেকে আমাদের 0 হয়ে যাচ্ছে। তো এতটুকু রাখলেই বেটার হচ্ছে। দেন আমরা এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে 1080-তে রেখে এবার যদি আমরা ফাইনালি এক্সপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওর কাজ টোটালি শেষ। ওকে, তো আশা করি এতটুকু আপনারা খুব সহজে বুঝতে পারছেন। আর এইভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। তো মূলত আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।